যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে, ততক্ষণ কন্যা সুরক্ষা যাত্রা চলবে। এই পার্টির নাম হলো রেপিস্ট তৃণমূল কংগ্রেস। কলকাতা পুলিশ এখন রেপিস্টদের প্রোটেক্টর হয়ে গেছে। এরা কারা? এরা হচ্ছেন ভাইপো গ্যাং। ভাইপো গ্যাংয়ের হাফ অবস্থা হয়েছে। আপনার অবস্থাও বিনীত গোয়েলের থেকে খারাপ হবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন। মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাঝে মাঝে ডায়লগ মারতেন যে আন্দোলনে নাকি ওনার জন্ম, কিন্তু মুশকিল হচ্ছে আন্দোলন কাকে বলে সেটা কি উনি জানেন? মানে গণ আন্দোলন কাকে বলে এইটা বোধহয় মমতা ব্যানার্জি এইবার হারে হারে টের পাবেন, এবং সেই গণ আন্দোলনকে নবান্নের দুয়ারে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিজেপির মেন মাথা শুভেন্দু অধিকারী। এই রাজ্য রাজনীতির বিরোধী পক্ষের মানুষ যাকে ভগবান মানছেন, যার হাত ধরেই 2026-এর পরিবর্তন আসতে পারে, সেই হচ্ছে শুভেন্দু অধিকারী। এই রাজ্যে নারী নির্যাতন কোন চরম সীমায় পৌঁছে গিয়েছে তা আপনারা সবাই কিন্তু জানেন, এবং সেই কারণেই তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল তিনি একজন পুলিশ অফিসারকে ফোন করে যৌন লালসার পূর্ণ মন্তব্য করেছিলেন বারবার। তারপরে যখন রাজ্যের মানুষ জবাব চাইছে, তখন তৃণমূলের কাছ থেকে জবাব এসেছিল যে অনুব্রত মণ্ডল নাকি খুব শোকাহত হয়ে ক্ষমা চেয়েছেন। একজন হাসপাতালের ছাত্রী নিজের হাসপাতালে সুরক্ষিত নয়, তাকে ধর্ষণ করে খুন করেছেন তৃণমূলের নেতারা। একজন সংখ্যালঘু কন্যা সে কি দেখেছে? শাসক দল যদি ভোটে জিতে যায়, তাদের বিজয় উল্লাস থেকে শকের বোমার বৃষ্টি পড়ে, আর ওই বোমায় 10 বছরের ছোট্ট মেয়েটি মারা গেলেও তার পরিবারকে খামের মাধ্যমে টাকার লোভ দেখিয়ে কেসটিকে ধামাচাপা দিতে চায়। পশ্চিমবঙ্গের নারীরা যে সুরক্ষিত নেই তার প্রমাণ এই কসবা কাণ্ড। শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে টেনে নামানো হবে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে। তার আগে শুভেন্দু অধিকারী একাধিক পদক্ষেপ নিতে চলেছেন জুলাই মাস থেকে। পুলিশ প্রশাসনের ঘুম কিভাবে কেড়ে নেবেন নিজের মুখে যা বলেন আপনারা ভিডিও শুরুতেই দেখলেন। কসবা অভিযানের আগে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কিন্তু কন্যা বাঁচাও ও নারী সুরক্ষা অভিযানের রীতিমতো ঝড় উঠে গিয়েছে। এটা শুধুমাত্র শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বোলপুর বীরভূমে অনুব্রত মণ্ডলের অডিওটি ভাইরাল হওয়ার পরেই তিনি সেখানে আন্দোলনের প্রতিবাদ করবেন, এবং এই খবরটি যখন চারিদিকে ছড়িয়ে গেলেন, তখন বীরভূম থেকে হাজার হাজার মানুষ সেই আন্দোলনে যোগদান করেছিলেন নারী বাঁচাও আন্দোলনে। তারা বুঝতে পারছে এ রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয়, এবং শুভেন্দু অধিকারী যে ব্যাপক সফলতা পেয়েছিলেন সেটা কিন্তু নির্বাচন কমিশন অ্যানালাইসিস করে রাজ্যে গেরুয়া পতাকার বিস্তার যদি করতে হয় ঠিক এইভাবেই মাঠে নামতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন। কসবায় কি হাত হিম করা ঘটনাটি ঘটল, তারপরও নিদারুণ প্রয়াসে ডিফেন্স করার চেষ্টা করছেন শাসক দল। তাদের বক্তব্য হচ্ছে এই রকম ঘটনা ধর্ষণমূলক কেস তো অন্য রাজ্যেও ঘটে, তবে পশ্চিমবঙ্গে এটাকে এত হাইলাইট করে দেখানোর মতন কি আছে? তবে আমি বলছি দরকার আছে। আজ যদি আপনার পরিবারের মেয়ের সাথে এমনটা হতো, তখনও কি আপনি এই কথাটি বলতে পারতেন? আপনি কি চুপ থাকতেন? এটাকে আপনারা সামান্য ঘটনা বলে মনে করবেন না। যে দোষী তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, পরবর্তীতে যেন কেউ ধর্ষণ করার চিন্তাও না করতে পারে। তৃণমূলের মদন মিত্র দোষীদের বাঁচানোর জন্য বলছেন মেয়েটি একা কেন গিয়েছিল সেইখানে, 2-3 জন বান্ধবীকে সঙ্গে নিয়ে যেতে পারেনি, এমন করে বলছেন যেন তার একা যাওয়াটাই অন্যায় হয়েছে। এই পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা কোথায় তা মদন মিত্রের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন এই কমেন্টের মাধ্যমে, এবং রাজ্যের সমস্ত খবর প্রত্যেক দিন দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক খবরে, নতুন কোনো এক বিষয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে, ততক্ষণ কন্যা সুরক্ষা যাত্রা চলবে। এই পার্টির নাম হলো রেপিস্ট তৃণমূল কংগ্রেস। কলকাতা পুলিশ এখন রেপিস্টদের প্রোটেক্টর হয়ে গেছে। এরা কারা? এরা হচ্ছেন ভাইপো গ্যাং।